পানিতে লাফ দিয়েও রক্ষা নেই, ঢিলের সামনে অসহায় এক বাউল শিল্পী। মানিকগঞ্জে প্রকাশ্যে পুলিশের সামনেই রক্তাক্ত হলো বাউলরা। পুলিশ বলছে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই হামলা কি সত্যিই বিচ্ছিন্ন নাকি ধারাবাহিক ভয় দেখানোর আয়োজন? মানিকগঞ্জে বাউলদের উপর হামলা হয় প্রকাশ্যে পুলিশের সামনে। রক্তাক্ত অবস্থায় আলিম, আরিফুল ও জহিরুলকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল আলিম নামের আরও একজন, তিনি হামলাকারী পক্ষের অর্থাৎ তৌহিদি জনতার। আমরা তাদের শাস্তি দাবি করব। এজন্য আমাদের উপর আক্রমণ করার জন্য লাঠিসোঁটা নিয়ে হাই স্কুল মাঠের কর্নাতে তারা প্রস্তুত হয়ে বসেছিল। আমাদের বাচ্চারা আমাদের মিছিলের মধ্যে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজন এমনি একটু হাঁটাহাঁটি করতেছিল, ওরা তাদেরকে ডেকে ইটপাটকিল মেরেছে এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করেছে। তবে পুলিশ বলছে আড্ডারত কয়েকজন বাউলকে টার্গেট করে হামলা চালিয়েছে তৌহিদি জনতার একটি পক্ষ। এই ঘটনাকে বিচ্ছিন্ন বলেও দাবি করেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তৌহিদি জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয়। এইটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের তৎপরতার কোনো অভাব ছিল না এবং আমরা ছিলাম বলেই এটা আরো অনেক বড় ঘটনা ঘটতে পারতো। আমরা ছিলাম বলেই সেই ধরনের ঘটনা ঘটেনি। গত বছরে 25 নভেম্বর যশোরে বাউল শিল্পীদের 2 দিন ব্যাপী সাধুসঙ্গের বাউল গানের আসর করা হয় ভুন্ডল। চলতি বছরের জানুয়ারিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউল গানের আসর বন্ধ করে সেখান থেকে বাদ্যযন্ত্র জব্দ করে পুলিশ। পরের মাসেই প্রয়াত বাউল শিল্পী রশিদ সরকারের সাধুর মেলা স্থানীয় লোকজনদের বাধায় পণ্ড হয় মানিকগঞ্জের সিঙ্গাইরে। সরকারি পৃষ্ঠপোষকতায় এমন হামলা চলছে বলে মনে করেন লেখক ও গবেষকরা। তবে ভিন্ন মতের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন সরকারের এক উপদেষ্টা। লিখেছেন, তাসাউফপন্থী, ফকির, বাউল সহ সকল ভিন্ন মতাবলম্বীদের উপর সাধারণের জুলুম বন্ধ হোক। গান পরিবেশনের সময় ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে 20 নভেম্বর কারাগারে পাঠিয়েছে পুলিশ। কুমার সপ্তর্ষি রায়, মানবকণ্ঠ ডিজিটাল।